আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বর্তমান আমি আল্লাহ পাকের ঘরে আছি। বলা যায় দুনিয়ার জান্নাত হলো মসজিদ। তো সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরে, যেখানে আল্লাহকে এখানে স্মরণ করা হয়, যিনি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে একটাই উদ্দেশ্যে, জিন ও ইনসানকে আপনার একমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছেন। তাই বলি আপনাদেরকে, প্লাস আমার জন্য, নিজের জন্য বলছি যে হার মুহূর্তে, হার হালাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, তারই ইবাদত করার জন্য আমরা ঝামেলা মুক্ত হই। কেননা আমাদের মন চাক আর না চাক এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেখুন বন্ধুরা, আমাদের চোখের সামনে আত্মীয় স্বজন, পরিবারে সব আমাদের সাথে একসাথেই ছিল, কিন্তু তাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। কেননা আপনার একটা এমন সময় আসবে প্রত্যেকটা মানুষের জীবনে, সে মন চাক আর না চাক নিজ নিজ স্থানে চলে যাবে। তা নিজ নিজ স্থানে বলতে সেই মৃত্যুর স্বাদ চাকতেই হবে। তা সেইখানকার জায়গার নাম হলো পরকাল। সেই পরকালে পাড়ি দিতে হবে। কিন্তু বলা হয়েছে, যে চালাক চতুর বুদ্ধিমান, যে দুনিয়াতে সময় পেল, সময়টা সঠিক কাজে ব্যবহার করলো, যে আল্লাহর ইবাদত করার জন্য যে সারাটা জীবন কাটালো, জন্ম থেকে মৃত্যু অবধি দুনিয়াদারিও করলো, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকুই সে ব্যবহার করলো দুনিয়াকে। কিন্তু বলা হয়েছে যে দুনিয়া করে যে ব্যক্তি পড়ে থাকবে তার আখিরাত নষ্ট। আখিরাত নষ্ট বলতে গেলে যেখানে আপনাকে আমাকে অনন্তকাল থাকতে হবে, সেখানে আমরা নাকামি হয়ে যাব। তার মানে কামেবি হতে পারবো না শুধু দুনিয়া করতে গেলে। সেই জন্য বন্ধুরা, অবশ্যই আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করব। কেননা আমাদের পরকাল জিন্দেগিটা যেখানে শুরু আছে তার শেষ নেই। এই রং তামাশার দুনিয়া, এই পৃথিবী, এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী আখেরাত। সে কবরে প্রত্যেকটা লোককে যেতে হবে, যেখানে কেহ সঙ্গে সাথী হবে না। আমি বলে থাকি প্রায় যেখানে কেহ সঙ্গে সাথী হবে না, কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধব বা পরিবারের অনেক বউ বাচ্চা বা মা বাপ সব একসাথে আমরা সংসার জীবনযাপন করি। কেননা যেমন আমার শরীর থেকে নিঃশ্বাসটা চলে যাবে, তো এইসব আত্মীয় স্বজন কেউ থাকবে না আমার পাশে। সে আত্মীয় স্বজনরা, পাড়াপড়শিরা, সে গোরস্থানে যেখানে আমাকে একা থাকতে হবে, বাঁশতলা অন্ধকারের ঘরে। প্রত্যেকটা মুহূর্তে কবর নিজেকে ঘোষণা করে, হে বান্দা, আমি পোকামাকড়ের ঘর, আমি কীটপতঙ্গর ঘর, আমি একাকীর ঘর। আমার কাছে আসার আগে ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে এসো। ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে এলে ভালো ব্যবহার পাবে। তা বন্ধুরা, সে কবরে আপনাকে আমাকে যেতে হবে। অবশ্যই আমরা কবরমুখী হওয়ার মধ্যেই, কেননা বয়স আমাদের আস্তে আস্তে পানির মতন গড়াচ্ছে। তা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপনকে চালাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।